আল্লাহর কাছে চাই এই কবুতরগুলো যেন তাদের বাসায় ভালো রেজাল্ট করে। ইঁদুরের যন্ত্রণায় ভাই আমার অবস্থা খারাপ। পরিষ্কার করতে গিয়া ভাই 7 পলিথিন ময়লা বের হইছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, বেশ অনেকদিন আসলে ভিডিও করি নাই। আপনারা এতদিন যেসব ভিডিও দেখছেন এগুলো সব আমার ঈদের আগে করা ভিডিও। সবকিছু মিলে সময় করে উঠতে পারি না, এই আর কি। আর এর মধ্যে আসলে আমার বাসার সবজি দুইটা বাচ্চা আপনার বিরুলিয়া থেকে দুই ভাই এসে নিয়ে গেল। তো চলেন আগে আসলে কারা আসছিল নিতে তাদের সাথে একটু কথা বলে আসি। তো ভাইরা বিরুলিয়া থেকে আসছিল, ঠিক আছে। তো আমার বাসার দুটো সবজি বাচ্চা নিয়ে গেল। এই যে একটা বাচ্চা, ঠিক আছে, সবজি বাচ্চা। তারপর হচ্ছে এই যে আরেকটা সবজি বাচ্চা, ঠিক আছে। ভাই আপনার নামটা যদি একটু বলতেন। মোহাম্মদ জুনায়েদ আল হাবিব। জুনায়েদ আল হাবিব। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান। মোহাম্মদ মেহেদি হাসান। আরও একজন আছে, ঠিক আছে, সে ক্যামেরার পেছনে আছে। তো যাই হোক, তাদের জন্য শুভকামনা। আর আল্লাহর কাছে চাই এই কবুতরগুলো যেন তাদের বাসায় ভালো রেজাল্ট করে। এটা আমার খুব পছন্দের একটা কবুতর। এই যে দেখেন চোখ, ঠিক আছে। এই সবজিগুলো আমার খুব পছন্দের সবজি কবুতর। তো আল্লাহর কাছে চাই যেন ভালো কিছু করে আর তাদেরও যেন আসলে মনের আশা পূরণ হয়। তো যাই হোক, বাচ্চাগুলো ওনারা নিয়ে গেল, কবুতরের বাচ্চাগুলো ওনারা নিয়ে গেল। তো আশা করতেছি কবুতরের বাচ্চাগুলো যেন ওখানে ভালো একটা রেজাল্ট করে। আসলে যখনই আমি কবুতরের বাচ্চা কাউকে দিই বা কবুতর কাউকে দিই, আমার সবসময় একটা আসলে মনের ইচ্ছা থাকে বা স্প্রিয়া থাকে যেন কবুতরগুলা যেখানে যাচ্ছে সেখানে যে আসলে আমার মান সম্মান রক্ষা করে, এই আর কি। আর আমিও চেষ্টা করি আসলে সবচাইতে ভালো যেটা সেটাই দেওয়ার মানুষকে। আর এখন আসেন হচ্ছে ইঁদুরের যন্ত্রণায় ভাই আমার অবস্থা খারাপ, ভয়ানক অবস্থা খারাপ ভাই। এত বেশি ইঁদুর আমার ছাদে হয়েছে, ছোট্ট ছোট্ট ইঁদুর, এতটুকু পিচ্ছি পিচ্ছি ইঁদুর। তার মানে আমি কবুতরের খাবার দিলেই সাথে সাথে এরা দৌড়ে এসে পড়ে। এমন একটা অবস্থা, ইঁদুর তাড়ানোর জন্য সবসময় বসে থাকতে হয়। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনাদেরকে আসলে করজোরে নিবেদন করতেছি, আপনাদের কাছে যদি এই ইঁদুরের কোনো সমাধান থাকে ভাই আমাকে বললেন, বিষ দেওয়া ছাড়া। কারণ ভাই আমার ছাদে বিভিন্ন ধরনের মুরগি আছে, ঠিক আছে, কবুতর আছে। তো বিষ দেওয়াটা ভাই আমার জন্য আসলে খুব রিস্কি হয়ে যায়। তো বিষ ছাড়া অন্য কোনো উপায় থাকলে আমাকে বলবেন ভাই, আমি এদের হাত থেকে আসলে রক্ষা পাইতে চাই। ইঁদুরে আমার অবস্থা খারাপ করে ফেলছে। আর আরেকদিকে আপনাদের মনে আছে কি না যে আমি আমার একটা কবুতর খুব বেশি আসলে ওর মন খারাপ ছিল, কেমন দুর্বল মনে হচ্ছিল, ওরে নিয়ে মাদির ধাপড়িতে রাখছিলাম। তো আলহামদুলিল্লাহ ও মাদির ধাপড়িতে থাকার পরে এখন ও পরিপূর্ণ মনে করেন আপনার ফুরফুরে হয়ে গেছে। তো হয়তোবা খুব শিগগিরই ওকে পেয়ার করব। খুব শিগগিরই এই কারণে বলতেছি যে আমি যে ওকে আসলে পেয়ার করব, আমার সেই বর্তমানে ওই লফটে ওই জায়গাটাই নেই, এমন একটা সিচুয়েশন ভাই। তার মানে আপনারা খুব ভালো করে জানেন আমি খুব লিমিটেড কবুতর পেয়ার করি। আর আমার থরের ঘর অনেক ছোট, থরের ঘর ছোট হওয়ার কারণে ভাই এটাতে এখানে আমার কিছু করার নাই। তো যাই হোক, চেষ্টা করতেছি হয়তোবা 2-1 দিনের মধ্যে ওরে পেয়ার করে ফেলার, হয়তোবা একটু নিচে করতে হবে। আর সত্য কথা বলতে কি, অন্ধকার জায়গায় কবুতর পেয়ার করলে কবুতরের বাচ্চারা মশা বেশি ধরে। তো মশার সমস্যার কারণে আসলে এখন পর্যন্ত পেয়ার করি নাই। আজকে আমি আমার লফটটা সম্পূর্ণ পরিষ্কার করছি। আর এই লফট পরিষ্কার করতে গিয়ে ভাই জীবনটা তামা হয়ে গেছে। তো এমন না যে আমার লফট রেগুলার পরিষ্কার করা হয় না, আমার লফট রেগুলারই পরিষ্কার করা হয়, কিন্তু কিছু কিছু জায়গায় আসলে পরিষ্কার করা হয়নি অনেকদিন, যে অনেক ময়লা জমে গেছিল। তো এই সব কিছু আমার মনের মতো করে লফট পরিষ্কার করতে গিয়া ভাই 7 পলিথিন ময়লা বের হয়েছে। 7 পলিথিন ময়লা কিন্তু ছোট বিষয় না। তো এইরকম 7 পলিথিন ময়লা বের হয়েছে। ময়লা বের হওয়ার পরে সবকিছু ক্লিন টিন করলাম, মনের মতো করে পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে আপনার মনে করেন লফটটা এখন আমার মনের মতো সুন্দর মনে হইতেছে, ঠিক আছে। আর দোয়া করবেন কবুতরগুলো যেন সুস্থ থাকে, আর আপনারাও সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।